হ্যালো ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন। স্মার্ট টেকনিক প্রো চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আমি আজাদ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এই ভিডিওতে আমি এইচপি লেজারজেট প্রিন্টারের এম সিরিজের অর্থাৎ M404 2N M402N এই ধরনের যে প্রিন্টারগুলো রয়েছে, এই প্রিন্টারের কালি যখন শেষ হয়ে যায় অরিজিনাল কালিটি, তখন আমরা থার্ড পার্টি থেকে কোনো কালি যখন ব্যবহার করতে চাই, তখন কিন্তু কালির যে কার্টিজটি, এই যে চিপটি, এই চিপটি কিন্তু অরিজিনাল কালি থেকে খুলে আবার থার্ড পার্টির যে কার্টিজ সেখানে কিন্তু লাগিয়ে আমরা ব্যবহার করে থাকি। তো লাগানোর পরে যখন আমরা এই কালিটি রিপ্লেস করি, তখন কিন্তু প্রিন্টারে এই ধরনের একটি পপ আপ চলে আসে, রিপ্লেস দ্য ইন্ডিকেটেড কার্টিজ। এই প্রবলেমটি কীভাবে সলভ করবেন আজকের এই ভিডিওতে আমি পূর্ণাঙ্গভাবে দেখাবো। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এই ধরনের নতুন ভিডিও আপনার কাছে যাতে সবার আগে পৌঁছে যায়। এখানে দেখতে পাচ্ছেন লেজারজেট প্রো M404N। আমি এই প্রিন্টারে কাজটি করে দেখাচ্ছি। এই সিরিজের যে প্রিন্টারগুলো, অন্যান্য প্রিন্টারগুলো থাকে, একই প্রক্রিয়া কাজ করবেন। আমার জাস্ট অরিজিনাল কালিটি আমরা শেষ হয়ে গেছে, আমরা কালিটি বের করে নিচ্ছি। বের করার পর এখানে যে চিপটি দেখতে পাচ্ছেন, এই চিপটি খুলে আপনি থার্ড পার্টি থেকে যে কালিটি ক্রয় করেছেন, অর্থাৎ নতুন যে কার্টিজটি ক্রয় করেছেন, সেখানে লাগিয়ে নেবেন। লাগানোর পর আবার কালিটি আমরা ফিট করে দিলাম প্রিন্টারে ফিট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই পপ আপটি শো করছে, রিপ্লেস দ্য ইন্ডিকেটেড কার্টিজ। এখন কিন্তু প্রিন্ট হবে না। এখানে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন, এই বাটনগুলোতে যতই প্রেস করি না কোনো কাজ হবে না। এখন এই প্রিন্টারের কিছু সেটিংসের পরিবর্তন করতে হবে। এর জন্য আমরা চলে যাই আমাদের ডেস্কটপে। কম্পিউটারের এখানে যে কন্ট্রোল প্যানেলটি রয়েছে, এই জাস্ট এই কন্ট্রোল প্যানেলটি ওপেন করে নিব। অবশ্যই এই কম্পিউটারের সাথে প্রিন্টারটি ইনস্টল করা থাকতে হবে এবং লাগানো থাকতে হবে। কন্ট্রোল প্যানেল থেকে এখানে দেখতে পাচ্ছেন হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড, জাস্ট এই অপশানে ক্লিক করতে হবে। এখান থেকে ডিভাইস অ্যান্ড প্রিন্টার্স এই অপশানে ক্লিক করতে হবে। এখানে আমাদের যে প্রিন্টারটি ইনস্টল করা রয়েছে সেটি দেখতে পাচ্ছেন। এখানে জাস্ট ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর এখানে বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন। এখান থেকে এইচপি স্মার্ট নামে যে অপশনটি রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর এই ধরনের একটি পেজ ওপেন হবে। এখান থেকে আপনাকে প্রিন্টার সেটিং এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর এখানে প্রিন্টারের আমাদের যে প্রিন্টারটি তার কিন্তু ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছেন। যাবতীয় ইনফরমেশন কিন্তু এখানে রয়েছে। বাম পাশ থেকে অ্যাডভান্স সেটিংস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আরও একটি পেজ ওপেন হবে। এখান থেকে সেটিংস এই অপশানে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পর এখানে আমরা পাওয়ার ম্যানেজমেন্ট সিলেক্ট করে দিতে পারি, অর্থাৎ এখানে 4 ঘন্টা সিলেক্ট করা রয়েছে। আমরা যদি 4 ঘন্টা এই প্রিন্টারটি ব্যবহার না করি তাহলে অটোমেটিক্যালি শাটডাউন হয়ে যাবে। এখান থেকে সাপ্লাইস এই অপশানে ক্লিক করতে হবে। এর আন্ডারে রয়েছে সাপ্লাই সেটিংস, এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর এখানে যে পেজটা ওপেন হয়েছে এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করে এখানে কন্টিনিউ যে অপশানটি দেখতে পাচ্ছেন, জাস্ট এই কন্টিনিউ অপশানটি সিলেক্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। জাস্ট আমরা এখন অ্যাপ্লাইতে ক্লিক করব। এখন ডান পাশে একটু খেয়াল করেন যে প্রিন্টারটি দেখতে পাচ্ছেন, অ্যাপ্লাইতে ক্লিক করার সাথে সাথে প্রিন্টারটি কিন্তু রেডি পজিশনে চলে এসেছে। আমরা এখন জাস্ট ওকে বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর আমরা যে কোনো একটি পেজ প্রিন্ট দেব। আমি একটি জাস্ট পেজ ওপেন করে নিচ্ছি। এখানে জাস্ট আমি লিখলাম টেস্ট পেজ। এরপরে জাস্ট আমি প্রিন্টে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমাদের প্রিন্টারটা থেকে প্রিন্ট হচ্ছে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।